আমার বাবার এই নুডলসটা অনেক অনেক পছন্দের, তার জন্য এটা বানাতে হয়। আর আমার বাবা আর কি নর্মাল যেটা নুডলসটা রান্না করি সেটা একদমই খেতে চায় না। আর টমেটো দিয়ে এরকম বেশি বেশি করে রান্না করে দিতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে কিন্তু এই যে এই নুডলসটা আমি ইউজ করি, ডুডলস যেটা। আর এটা এই যে গরম পানি দিয়ে এটা আগে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু পানিতে কোনো লবণ তেল কিছুই দেই নাই। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচটাও ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রসুন কুচি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। আর আমি যেভাবে দেই আর কি সেটাই আমি শেয়ার করলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ডিমটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। তারপর এই যে ডিমটা সাইড করে দিয়ে টমেটোগুলো এরকম করে কেটে নিয়েছে। আর টমেটো দিয়ে এরকম সস বানিয়ে নেব, মানে একদম গলা গলা করে ফেলবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে লবণটা কম দিয়েছি, কারণ হচ্ছে আমি নুডলসে মানে সিদ্ধ হওয়ার পরে লবণ মাখিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু হাত দিয়ে লবণটা মাখিয়ে নিই, যাতে মানে সম্পূর্ণ মিশে যায়। তো এই যে টমেটোগুলো একদম গলে গেছে, তো নুডলসটা ঢেলে দেব। তো দেখুন, একদম কিন্তু সসের দরকার নেই, টমেটোটা এরকম করে দিলেই হয়ে যাবে। তো প্যাকেট মশলা দিয়ে দিলাম নুডলসের। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আলাদা সসের কোনো দরকার নেই, টমেটো থাকলে এরকম করে রান্না করতে পারেন, অনেক মজার। তো আমার বাবার পছন্দের এটা আর কি, আমার বাবাই এই রেসিপিটা দিয়েছে। তো এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নুডলসের, মানে টমেটো নুডলস। এখন এই যে প্লেটে বেড়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, পেজটা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন কতটা লোভনীয়, কতটা মজার হয়েছে, এটা বলে বোঝাতে পারবো না। এটা এই রেসিপি দেখে আপনারা বানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।